হ্যালো বন্ধুরা, কৃষি ফাস্ট বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তরমুজের রোগ ও দমন ব্যবস্থা সম্পর্কে। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন। তো চলুন শুরু করা যাক। তরমুজের আক্রান্ত চারার গোড়ার চারদিকে পানি ভেজে দাগ দেখা যায়, গোড়ার সাদা ছত্রাকজালি ও অনেক সময় সরিষার মতো ছত্রাকের অণুবীজ পাওয়া যায়, শিকড় পচে যায়, চারা নেতিয়ে পড়ে গাছ মারা যায়। এসব সমস্যা নিয়ে তরমুজ চাষি ভাইয়েরা থাকেন দুশ্চিন্তায়, পড়েন লোকশনে। আজকের আলোচনা তরমুজের পোকামাকড় ও ঢালে পড়া রোগ দমন পদ্ধতি নিয়ে। প্রথমে আসি তরমুজের পাতার বিটল পোকা আক্রমণ সম্পর্কে। চারা লাগানোর কিছুদিনের মধ্যেই বিটল পোকা আক্রমণ শুরু করে। প্রথম দিকে পোকাগুলোর সংখ্যা যখন কম থাকে, তখন পোকা ডিম ও বাচ্চা ধরে নষ্ট করে ফেলতে হবে। পোকার সংখ্যা বেশি হলে রিপোকোর 10 সি অথবা রিজেন্ট 50 সি 10 মিলি 10 লিটার পানিতে মিশিয়ে, অথবা মিক্সিন 75 ডব্লিউপি 20 গ্রাম 10 লিটার পানিতে, পাহিক্লেন 5 এসটি 10 গ্রাম 10 লিটার পানিতে মিশিয়ে 5 থেকে 7 দিন পর পর স্প্রে করতে হবে। জাব পোকা। এ পোকা গাছের কচি কাণ্ড, ডগা ও পাতার রস চুষে খেয়ে ক্ষতি করে। এ পোকা দমনের জন্য হেমিটর অথবা প্রিমিটর 70 ডব্লিউজি 02 গ্রাম 10 লিটার অথবা নোভাস্টার 56 ইসি অথবা টলস্টার 2.5 ইসি 20 মিলি 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। ফল ছিদ্রকারী পোকা। স্ত্রী পোকা ফলের খোসার নিচে ডিম পাড়ে। ডিম ফুটে কীড়াগুলো বের হয়ে ফল খেয়ে নষ্ট করে এবং ফলগুলো সাধারণত পচে যায়। এ পোকা দমনের জন্য রিপোকর, রিজেন্ট, ফিক্লেন স্প্রে করতে হবে। ফেরোমন ফাঁদ ব্যবহার করেও এ পোকা দমন করা যেতে পারে। লাল মাকড়, হলুদ মাকড়, থ্রিপস। এরা দেখতে অতি ক্ষুদ্র, পাতার নিচে থাকে। ক্ষতির ধরন পাতার রস চুষে খায়। পাতা কুঁচকে শুকিয়ে যায়, পরে পাতা ঝরে পড়ে, কুশির বৃদ্ধি থেমে যায়। দমন ব্যবস্থা: 1. সালফার জাতীয় বালাইনাশক, যেমন হেসালফ 80% হার ডিএফ ম্যাক্স সালফার 80 ডব্লিউপি, থিওবিট 80 ডব্লিউজি প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে 10 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। 2. ইন্ট্রাপিড 10 এসসি নোভাস্টার 56 ইসি প্রতি লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে 7 থেকে 10 দিন পর পর স্প্রে করতে হবে। অথবা পাইমেট্রোজিন জাতীয় মাকড়নাশক স্প্রে করতে হবে। কাণ্ড পচা রোগ। এ রোগের আক্রমণে তরমুজ গাছের গোড়ার কাছের কাণ্ড পচে গাছ মরে যায়। প্রতিকারের জন্য 4 গ্রাম হেমেনকোজেব অথবা অ্যাক্রোবেট এমজেড প্লাস ডিফেন্স 35 এসসি 10 মিলি 10 লিটার পানিতে মিশিয়ে 5 থেকে 7 দিন পর পর গাছে স্প্রে করতে হবে। অথবা কোবের 28 এসসি 10 মিলি 10 লিটার পানিতে মিশিয়ে 5 থেকে 7 দিন পর পর গাছে স্প্রে করতে হবে। ফিউজেরিয়াম মিল্ট রোগ। এ রোগের আক্রমণে গাছ তলে পড়ে মারা যায়। পানি নিষ্কাশনের সুব্যবস্থা করা হলে এ রোগের প্রকোপ কম থাকে। রোগাক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ফেলতে হবে। তরমুজের পাতা কোঁকড়ানো ও ঢলেপড়া রোগ প্রতিরোধের জন্য কোপ্রাভিট 4 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছের গোড়ায় স্প্রে করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন। আর কোনো বিষয় যদি জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।